আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে বাইটের উপর আরেকটি লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনে শুরু করা যাক। বাইট দ্য বুলেট, সাহসের সাথে অশুভ কিছু মোকাবেলা করা। বাইট ওয়ান্স লিপ হচ্ছে বলতে চেয়েও বলতে না পারা। বাইট ওয়ান্স টাং অর্থ হচ্ছে বলতে চেয়েও কোনো কিছু না বলার কারণ বললে তর্ক সৃষ্টি হতে পারে। মানে বলতে চেয়েও কোনো কিছু না বলা কারণ কারণ বললে তর্ক সৃষ্টি হতে পারে। বাইটিং অর্থ হচ্ছে ভেরি কোল্ড উইন্ড, প্রচুর ঠান্ডা। বাইট সাইজড অর্থ হচ্ছে খুব ছোট। বাইট সাইজড অর্থ হচ্ছে একটা মুখে দিয়ে খাওয়ার মতো ছোট আকৃতির খাবার। আচ্ছা, এখন দেরি না করে লেসনটা শুরু করা যাক। এখন বাইট দ্য বুলেট, ইচ্ছা করে বর্তমান চাকরি ছেড়ে দেওয়া মানে গুলি হজম করা। লিভিং দ্য প্রেজেন্ট জব, কোনো কিছু করা মনে রাখতে হবে, তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় প্রথম শব্দ। লিভিং দ্য প্রেজেন্ট জব উইলিংলি, ইচ্ছাকৃতভাবে চাকরিটা ছেড়ে দেওয়া, অর্থটা হচ্ছে বাইটিং দ্য বুলেট মানে গুলি হজম করা, অর্থাৎ বোকামি করা। এই এক কথায় সাহসের সঙ্গে কিছু মোকাবেলা করা, এক কথায় বাইটিং দ্য বুলেট মানে গুলি চাপানোর মতো অবস্থা। আমি বর্তমানে চাকরিটা নিয়ে সন্তুষ্ট নই নই হ্যাঁ, আমি বর্তমানে চাকরি নিয়ে সন্তুষ্ট নই এন নই, সুতরাং আমি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং অন্য চাকরি খুঁজছি। আই অ্যাম নট স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট জব, আমি বর্তমান চাকরিটি নিয়ে সন্তুষ্ট নই, এই স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট জব। সো আই হ্যাভ ডিসাইডেড, মনস্থির করেছি, টু বাইট দ্য বুলেট, আমি কি করব, ঝুঁকি নেব, মানে আমি গুলি হজম করব, আমি ঝুঁকি নেব। অ্যান্ড সার্চ ফর অ্যানাদার জব, আমি অন্য চাকরি খুঁজবো। এই সার্চ ফর হচ্ছে খোঁজা, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, বাইট ওয়ান লিপস হচ্ছে বলতে চেয়েও কিছু বলতে না পারা। আচ্ছা, 3 নাম্বারটা দেখি এখন আমরা। চোখে কান্না নিয়ে সে তার ঠোঁট কামড়াচ্ছে, মানে বলতে চেয়েও কিছু বলতে পারছে না। শি ইজ বাইটিং হার লিপস উইথ টিয়ার্স ইন হার আইস, তার চোখে পানি নিয়ে, উইথ টিয়ার্স ইন হার, তার চোখে কান্না নিয়ে সে তার ঠোঁট কামড়াচ্ছে, মানে বলতে যাচ্ছে কিছু বলতে পারছে না। আচ্ছা, এখন হচ্ছে বাইট ওয়ান্স টাং, অর্থ হচ্ছে বলতে চেয়েও কিছু বলতে না না বলা, কারণ বললে ঝগড়া তর্ক সৃষ্টি হতে পারে। 4 নম্বর এক্সাম্পলটি, যখন ছেলেটি গোপন ফাঁস করে দেয় আমি লজ্জায় ঠোঁটে কামড় দিয়েছিলাম। হোয়েন দ্য বয় ডিসক্লোজ দ্য সিক্রেট, এই ডিসক্লোজ হচ্ছে ফাঁস করে দেওয়া। সিক্রেট আই বাইট মাই টাং ইন শেম, মানে লজ্জায় আমি ঠোঁটে কামড় দিয়েছিলাম, মানে বলতে চাও কিছু বলতে পারিনি, যদি ঝগড়া লেগে যায়, এরকম একটা অর্থ। আই বাইট মাই টাং ইন শেম, লজ্জায় যে ভাই কামড় দিয়েছিলাম, কিছু বলতে পারছিলাম না। এখন আসি বাইটিং বা বিটিং, যেটাই বলি করি আমরা, ভেরি কোল্ড উইন্ড। বাইট সাইজড, খুব ছোটো, অথবা বাইট সাইজ কিছু একটা মুখে দিয়ে খাবার মতো ছোটো আকৃতির কিছু খাবার আর কি। আজ বাইরে প্রচুর ঠান্ডা, ইট ইজ বাইটিং কোল্ড বা বেটিং কোল্ড আউটসাইড টুডে। পরীক্ষাগুলোর পরীক্ষাগুলো 4 মাস পর মধ্যে ছোট আকারে নেওয়া হয়েছিল। দ্য ফাইনাল এক্সামিনেশন, পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল, ওয়ার টেকেন ভার্ব 3 প্যাসিভ সেন্সে, ইন বাইট সাইজ চাঙ্কস, ইন বাইট সাইজ চাঙ্কস ওভার 4 মান্থস, 4 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে ছোট আকারে নেওয়া হয়েছিল, মানে 4 মাসের বেশি ধরে সময় ধরে এই পরীক্ষাগুলো ছোট আকারে নেওয়া হয়েছিল, অল্প 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 করে নেওয়া হয়েছিল। দ্য ফাইনাল এক্সামিনেশনস ওয়ার টেকেন ইন বাইট সাইজ চাঙ্কস। বাইট সাইজ মানে আমরা কামড় দিলে যতটুকু হয়, এক কামড়ে এইরকম ছোটো ছোটো খণ্ড, এক কথায় অল্প 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 করে পরীক্ষা নিয়েছিল 4 মাস ধরে। আচ্ছা, মুরগির মাংস বা ইলিশ মাছটি ছোট করে কাটো, অর্থাৎ খাবার উপযোগী করে কাটো। কাট দ্য চিকেন মিট, অথবা কাট দ্য হিলসা ফিশ বলতে পারি, বা হিলসা, ইন্টু বাইট সাইড পিচেস, মানে খাওয়ার উপযোগী করে কাটো যেন খাওয়া যায়। তা আশা করি বোঝাতে পেরেছি। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।